2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলে আমার স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারো? কেমনে পারো মা? এই কথা বল না। বাড়ি হলো সেই টাঙ্গাইল, চলে আসছে দিনাজপুর। কি হয়েছে মা? বলে এই গ্রামের বল। কি করছিস? বলে মোবাইলে আমার সাথে প্রেম করেছে। আর কি করেছে? বলে আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে ছিলাম। তো কি হয়েছে? বলে এখন ফোন ধরে না, বিয়ে করবে না। তো সমস্যা কি মা? বলে আমি নিয়ত করে আসছি, যদি আমাকে বিয়ে না করে আমি আত্মহত্যা করে মারব। তো বলতেছে তোমার আগে বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। তাকে স্বামী কয় ডিভোর্স দিয়েছে, বাচ্চা 2টা আছে। জোরে বলেন কি নাম? আর জোরে জোরে হলো না। মিছিল করে অভ্যাস করেন, 16 বছর মিছিল করতে পারবি, সামনে মিছিল করা লাগবে। কথা কোন ঠিক কিনা? জবান ছেড়ে সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোন মাসিম দালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সকলের মুখস্থ আছে না? আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার বিশ্বনবীর উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, একটু নাজিলের সময়কালটা তুলে ধরা দরকার আছে না নাই? যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরা যুবক আমিও যুবক, তোমাদের মনে দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দেব ইনশাআল্লাহ। বলা যায় না তোমাদের আলোচনা হয়তো বা 52 মিনিট পরে শুরু হতে পারে। মা বোন যারা বসে আছেন, মা আপনারা অস্থির হবেন না, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে। হয়তো বা আপনাদের আলোচনা 1 ঘন্টা 3 মিনিট পরে শুরু হবে। অতএব একটু ধৈর্য নিয়ে বসেন, সবার জন্য আলোচনা হবে। টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, কথা কি বুঝতে পারতেছেন? একটু অপেক্ষা করেন, খালি শুরু করবেন, মজা আছে ইনশাআল্লাহ। কোরআনের কথায় মজা আছে না নাই? আরেকজন বসা সামনে চুপচাপ বসে থাকবেন, সেটা ফাঁকা রাখবেন না। এই কথা একবারই আর জানকে যে যে জায়গায় বসছেন খবরদার, জীবন যাবি কি আর ছাড়া। হ্যাঁ ঠিক আছে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন, নাজিলের সময়কালটা কেমন ছিল, তখনকার পরিবেশ পরিস্থিতিটা কেমন ছিল একটু বলবো। গভীর মনোযোগ দিয়ে শুনেন। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা চতুর্পাশ দিয়ে বসা, নবীজি খাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস দেখে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি নবীজি আমার মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো, এইমাত্র দেখলাম আপনার মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন এবা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? অন্যদিকে নবীদের কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা। নাউযুবিল্লাহ। যদিও রাসূলের 4 কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায়। আর কাছের লোক হইয়া সমালোচনা করে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছরটা ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তার মানে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, ডেকে বলে, ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথাগুলো যখন বলে নবী মনে মনে কষ্ট পায়। আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? কেন আল্লাহ তাআলা শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি?
নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত্তামান কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে, আমি 1 নম্বর আয়াত বাদ দেখি 3 নম্বরে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যাক? নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন উঠিয়ে নিলেন? কারণটা কি? কি সেই কারণগুলো? রহস্য কি? অনেক পয়গম্বর সন্তান জীবিত ছিল, নবীর ছেলেগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ কেন উঠায় নিলেন? কি সেই তিনটি কারণ? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? নবীর সম্মান মর্যাদা আমরা অনেকে বুঝি না। এক জায়গায় যা বললাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু আল্লাহ রাসূলের নামটাও ভুলে গেছে এমন মুসলমান আছে না? না এই চাচা কি বললাম? 12:30। কি ব্যাপার? মাথা গরম করেন না, এক চুল ওঠা বসা করা যাবে না। খারাপ লাগে? নবীর কথা শুনে যদি আপনার উঠতে মনে চায়, তাহলে কি আপনি নবীর মহব্বত কলিজা আছে? কপাল পরা, আপনি কপাল পরা। নবীর উম্মত হিসাবে নবীর কথা যে মজলিসে হবে সেখান থেকে ওঠার কোনো সুযোগ নাই, কারণ নবীর মহব্বত যদি দিলে থাকে, অন্তরে থাকে, ওঠার কোনো সুযোগ নাই। বসেন, ওয়াদা দিচ্ছেন না 12:30, আমি 12:30 মধ্যে শেষ করে দেব। আর যদি বলেন হুজুর আমরা ওঠা বসা করবো, তাহলে 30 সেকেন্ড সময় দিলাম, কে কে যাবেন এখনই যাবেন। 30 সেকেন্ড যা। যারা যাবেন এইবারে সুযোগ, এরপরে যদি কেউ ওঠে লঙ্গি টানে ধরে বসাবেন, ওরা সুযোগ নাই। কি হয়েছে? এত দূর থেকে মেহমান নিয়ে আসছেন, কি ফাজলামি করার জন্য? হ্যাঁ, আর মেহমানকে বাসায় রেখে পালিয়ে যায় যারা ডিজিটাল সিটার। মেহমান আসলে কাছে বসা লাগে, আদর আপ্যায়ন করা লাগে। কি বলেন আব্দুল সামাদ সাহেব? কথা ঠিক আছে না? তো আমি মেহমান, আমাকে অপমান করতে চান, তাহলে যাওয়া যাবে না। আমি এত দূর থেকে আসছি, কি বলেন আগামীকালকে আমার আর পাওয়া যাবে? তাহলে বোঝেন নাকি অনেক কষ্ট করে নিয়ে আসছেন, একটু আমার ঝাড়ি ঝুড়ি শুনিয়ে যান নাকি? হ্যাঁ, মেহমান নিয়ে আসছেন, মেহমানের পছন্দ মতো কথা শোনা লাগবে। এই ভাতিজা বসো, ওটা বসা করবে না ভাতিজা। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন দেখি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন। আজকে যে আপনারা পুরুষ প্রমাণ করালেন, দেখি মাথায় শক্তি কেমন। হ্যাঁ, আমরা আর বসতে বলবো না। কি বলেন বাবাজি? আরেকজন একটা সিটটা দখল করেন না, আরেকজন আসেন। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে کرام যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরত বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই, ওই আসমানের চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফালকার দিকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। আপনি আমি যখন ঘরে ঢুকবো, আপনার আমার স্ত্রীকেও সালাম দেওয়ার দরকার আছে না নাই? নবীর এই সুন্নাত ঘরে ঘরে আমল করার দরকার আছে না নাই? বাড়িতে যে আজকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয় দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না। ঘরের দরজা চিৎকার মেরে ডাকতে, এ রুবেলের মা, এই দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি দে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন, কথা কন। আপনার আমার ব্যবহার মিষ্টি না। বাড়িতে যাব ওকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। অতএব স্ত্রীকে সালাম দিন, আজ থেকে সালাম। হঠাৎ করে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলাম? আজকে বার কোন হুজুরের মুড়িতে বাড়িতে ঢুকলে সেদিনই তো মুখের কাছে কলা চুরি করলাম। কিন্তু 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হয়। আর আমাদের পরিবারগুলি এমন হয়ে গেছে, স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। বাড়িতে বউ সালাম দিবেন, শোনেন, শুধু সালাম লয়, লোকজন যদি না থাকে বইয়ের হাতটা ধরে মুসাফা। এই যুবক, কার হাত? বইয়ের হাত। পাশে বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাইবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, রাসূলের 4টা সুন্নাত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? 4টি রোমান্টিক সুন্নাত আছে নবীজির। এই 4টি সুন্নাত আমল করলে মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রী সম্পর্কে কোনো বিচ্ছেদ ঘটবে না, তালাক হবে না। আল্লাহু আকবার। কি সেই সুন্নাতগুলো জানা দরকার আছে না নাই? রাগ করেন, রাগ করেন। স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী?
তো সুখ যদি পেতে চান কয়টা সুন্নত বলেন? এই 4টি সুন্নত কারা কারা শুনবেন হাত তুলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। তার মানে হাত যেহেতু তুলেছেন সমস্যা আছে, সমাধানও হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। এই আবার ভুল বুঝেন না, আমলের কথা বলছি আমি, অন্য সমস্যার কথা বলছি তাই। আচ্ছা সম্মানিত ভাইয়েরা আমার, সুন্নতগুলো যদি আমি এখানে আলোচনা শুরু করি তাহলে এলোমেলো হয়ে যাবে, অতএব একটু শেষের দিকে মনে করায় দিবেন, ধৈর্য সহকারে আমি বলার চেষ্টা করব। বাজান আমি গুনাহগার যে কথা বলতে চাই, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেক মুসলমান আরেক মুসলমানের বাড়িতে প্রবেশ করে সালামও দেয় না। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুমিন আরেক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে, এক মুসলমান আরেক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে প্রবেশ করা লাগবে। আপনি বাসা বাসা কয় বাড়ির মধ্যে ঢুকে যান, সালামও দেন না, অনুমতিও নেন না, ভদ্রতা শিখুন। হ্যাঁ আপনি মুসলমান, কারো বাড়িতে সালাম না দিয়া অনুমতি না নিয়ে প্রবেশ করা যাবে না। খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। আজ থেকে যার বাড়িতে যান কি করা লাগবে? অনুমতি নেওয়া লাগবে, সালাম দেওয়া লাগবে। সালাম দিয়া অনুমতি নিয়া, এই সালাম আর অনুমতি এই দুইটা কাজ করতে করতে মহিলারা পর্দার আড়ালে যেতে পারবে, তারা প্রস্তুতি গ্রহণ করতে পারবে, ঘর বাড়ি এলোমেলো থাকলে ঠিকঠাক করতে পারবে। কথা কন না কেন? সময় দেওয়া লাগবে। ধান করে বাড়ির মধ্যে ঢোকেন, কার বইয়ের অন্য কি অবস্থা না সব আপনার দেখা শেখ। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। ভালো হতে পয়সা লাগে না, আল্লাহ যেন হেদায়েত দান করেন, এটা জোরে কোন আমিন। কথাগুলো বাস্তব, কি বাস্তব না? তাহলে আমল করা লাগবে না? অনেকে করছে হুজুর ঘরের কথা কেমনে জানলো? সম্মানিত ভাইয়েরা আমার, একটু অপেক্ষা করেন, সামনে গেলে আরো বুঝতে পারবেন, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার ভাইয়েরা, নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো, বলুন সুবহানাল্লাহ। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন, বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো, বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্ব নবীর দেহের ঘামের চাইতে দামি সুঘ্রাণ আমি জীবনে কোনোদিন নাকি পাইনি, বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবী যখন ওযু করতেন, ওযুর পানি দিয়ে সুঘ্রাণ বের হয়ে যেত। নবী যেই রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যাইতো, বলুন সুবহানাল্লাহ। বোঝা যাইতো এই পথে হেঁটে গেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সম্মান মর্যাদা কত! যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাত লেগে যেত, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। নবীর সম্মান মর্যাদা কত, মুজিজা কত, সারা রাত আলোচনা করে শেষ করা যাবে না। সেই নবীর উম্মত হিসেবে আমরা খুশি না বেজা? একটু জোরে কোন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ে যা আপাতত প্রকাশ করা যাবে না। বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন। যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানের রক্ত নিয়ে জালেমেরা খেলা করে, আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, আজও গরুর গোশত খাওয়ার অপরাধে ভারতে মুসলমানদেরকে হত্যা করা হয়, জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য মুসলমানদেরকে বাধ্য করা হয়। মুসলমানদের উপরে নির্যাতন জুলুম যখন আসে, তখন পৃথিবীর বড় বড় বিশ্বের নেতারা মুখে কুলুপ বেঁধে বসে থাকে, মুখ দিয়ে কোনো কথা বের হয় না। কিন্তু কোনো অমুসলিমের উপরে যদি একটু এক জায়গায় নির্যাতন আসে, তখন তারা বড় বড় কথা বলে। কিন্তু মুসলমানের রক্ত ওদের কাছে রক্ত মনে হয় না, মুসলমানের জীবন ওদের কাছে জীবন মনে হয় না। ওরা হলো পৃথিবীর সবচাইতে মানবরূপী শয়তান। কথা বলেন ঠিক না করেন আমার ভাইরা? ওরা পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে চায়, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে।
জোরে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়ে দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনের দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। এজন্য ওরা যতই ষড়যন্ত্র করুক, কিয়ামত পর্যন্ত ইসলাম আর মুসলমানকে মুছে ফেলার ক্ষমতা পৃথিবীর কোনো জালেমদের নাই। কথা বলেন ঠিক কি না? কিবা শুক্রবার, তারপরে দিন কিবা শনিবার, আগামী 12 এপ্রিল ঢাকা শহরে ওলামায়ে কেরাম ডাক দিয়েছেন দলমত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষেরা অংশগ্রহণ করবেন মাস পড় গাজা। কথা বলেন না, ডাক করতেছেন। এখানে থাকবেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, শাইখ আহমদুল্লাহ, আল্লামা মামুনুল হক, এভাবে অসংখ্য ওলামায়ে কেরাম থাকবেন ইনশাআল্লাহ। পুরো পৃথিবীতে একটা নতুন ইতিহাস সৃষ্টি হবে ইনশাআল্লাহ। পুরো পৃথিবীবাসী দেখবে যে বাংলাদেশের মুসলমানেরা কেমন ফিলিস্তিনি মুসলমানদেরকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমরা আশা করতেছি এই মাস পড়া গাজা, এই সমাবেশে, এই গণজমায়েতে, এই মিছিলে মাজলুমদের পক্ষে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হবে ঢাকার বুকে, সরোবী উদ্যানে নতুন এক ইতিহাস সৃষ্টি হবে। আমরা ধারণা করতেছি, আমার মনে হয় বাংলাদেশ থেকে 1 কোটি মানুষ উপস্থিত হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এই সমাবেশকে সফল করতে হবে, দলে দলে যোগদান করতে হবে। ওলামায়ে কেরামরা ডেকেছেন দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষেরা থাকবেন। জামাত ইসলাম, হেফাজত ইসলাম, খেলাফতে মজলিস, বিএনপি, অন্যান্য দল যারা আছেন, নতুন যে পার্টি হয়েছে নাগরিক, কথা কন না কি পার্টি এটা? হ্যাঁ, এনসিপি। রাগ করতেছেন আপনারা? তো বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, ছাত্রদের দল বলেন আর অন্যান্য রাজনৈতিক দল বলেন, সবাই দলমত নির্বিশেষে একত্রিত হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আমাদের ভাইদেরকে হত্যা করবে আর আমরা ঘরে বসে থাকবো, আমাদের প্রতিবাদ জানানো দরকার আছে না? না। বিশ্বের যে সমস্ত মুসলিম রাষ্ট্রনায়কেরা মুসলমানদের উপর নির্যাতন জুলুম থেকে চুপ করে আসে, আমরা মনের সবটুকু ঘৃণা নিয়ে তাদেরকে ধিক্কার জানাই। যে সমস্ত মুসলিম শাসকদের যারা ফিলিস্তিনের মুসলমানদের নির্যাতন জুলুম দেখার পরেও একটা কথা বলে না, এরা হলো মানব রূপী শয়তান। কথা বলেন না, ধিক্কার জানাই ওই সমস্ত রাষ্ট্রনায়কদের যারা মুসলমান হওয়ার পরেও মুসলিমদের উপরে নির্যাতন জুলুম দেখেও শিশুদেরকে হত্যা করা হয়, নারীদেরকে হত্যা করা হয়, হাজার হাজার নিরপরাধ মুসলমানদেরকে হত্যা করা হয়। এটা দেখার পরেও যারা প্রতিবাদ করে না, ওই নামধারী মুনাফিক মার্কা মুসলমানের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? সম্মানিত ভাইরা আমার, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাংলাদেশেও যারা মুসলমানদের উপর নির্যাতন জুলুম করেছিল, আলেমদের রক্ত নিয়ে খেলা করেছিল, হেফাজত ইসলামকে 13 মে শাপলা চত্বরে রাতে রাদারে যারা হত্যা করেছিল, মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করেছিল, মুসলমানদের সাথে যারা বাড়াবাড়ি করেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার ছুঁয়ে পালিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এজন্য জুলুম করতে নাই। যারা বড় বড় কথা বলতো হারাবো না, পালাবো না, ওই পালিয়েই তো গেলেন, কথা তো ঠিক থাকলো না। কথা বলেন না কেন আপনারা? রাগ করে আছে, আমাদের নেত্রী আছে, পেলে গেছে। আহারে, বড় বড় কথা বলতো, পালিয়ে গেছে। ওই জন্য তো আমি বলি আগামীতে সিদ্ধান্ত নেবেন, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবে, যেই দলেরই হোক, আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা 2 হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি, জানেন না? স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার তুইয়া বাপের বাড়ির পালিয়ে যা। 20 কোটি জনগণ রাইখা, দেশ রাইখা, ক্ষমতা রাইখা পালিয়ে গেছে। ওই জায়গায় পুরুষ হলে কি বানাইতো? হ্যাঁ, রাগ করেন আপনারা? রাগ করবেন না। পালিয়ে যায় কি আছে? ডক্টর ইউনূস সাহেব, উনি বাংলাদেশে আরেকজনকে নিয়ে আসছেন যার নাম আশিক চৌধুরী, একজন ব্যাংকার, এই বর্তমান যুগের একজন মেধাবী মানুষ। বাংলাদেশকে আগামী 2035 সালের মধ্যে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর মধ্যে একটা দেশ বানানোর জন্য যে স্বপ্ন তিনি দেখাইতেছেন, আলহামদুলিল্লাহ, ওনার পরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায়, ওনার পরিকল্পনাকে যদি কাজে লাগানো হয়, মনে রাখবেন বাংলাদেশ সিঙ্গাপুর হইতে আর দেরি হবে না ইনশাআল্লাহ। কারণ এই সোনার মানুষগুলো দুর্নীতি করবে। কথা বলেন। আর আগামীতে আমরা আমাদের সমাজের প্রধানমন্ত্রী যাদেরকে বানাবো, সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে। টেন্ডারবাজ, চাঁদাবাজ, দুর্নীতি করে এই সমস্ত মানুষদেরকে সমাজের নেতা বানানো যাবে না, যাবে না, যাবে না।
কথা বলেন না কেন আপনারা? ভালো মানুষ দরকার, যেই দলেরই হোক, সৎ মানুষ দরকার, দেশপ্রেমিক দরকার। ডক্টর ইউনূসের মতো যারা দেশের জনগণের জন্য কাঁদবে, দেশের গরিব মানুষের জন্য যাদের মায়া থাকবে, কান্না থাকবে, গরিব মানুষকে কিভাবে ধনী করা যায়, গরিব মানুষের ভাগ্যের কিভাবে পরিবর্তন করা যায়। 84 বছর বয়সে বক্তব্য দিতে গিয়ে উনি কাঁদলেন আবু সাঈদের কথা বলতে গিয়ে। উনি কান্না করলেন আবু সাঈদের কবরের পাশে গিয়ে, শহীদ আবু সাঈদের কথা বলতে গিয়ে উনি কান্না করলেন। বিদেশে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলতে গিয়ে কান্না করলেন। আবার এই দেশে 4 কোটি দরিদ্র মানুষ 100 টাকা দিয়ে জীবন ধারণ করেন, 100 টাকা দিয়ে যাদের জীবন চলে, 100 টাকা যাদের দৈনিক ইনকাম, এই সমস্ত দরিদ্র মানুষদের কথা ভাবতে গিয়ে, বলতে গিয়ে কান্নায় ফেটে পড়লেন। কি মানুষ আমাদের নেতা! কথা বলেন না কেন আপনারা? ওনাকে যারা দেখতে পারে না, ওনাকে নিয়ে যারা বড় বড় কথা বলতেছেন, আমরা বলবো ভাই একটু চুপচাপ থাকেন। সাধারণ জনগণের মতামত পাল্টে গেছে। সাধারণ জনগণের কথা বিভিন্ন চ্যানেলে নিউজে যে ইউনূস সাহেব আসলে আপনারা কেমন আছেন, আলহামদুলিল্লাহ, বলে অনেক ভালো আছে, বলে নির্বাচনটা আপাতত নির্বাচন দরকার নেই। জনগণ কি বলতেছে? আপাতত নির্বাচনই দরকার নাই, উনি 2-4 বছর থাক। কথা বলেন, জনগণের মনের ভিতরে কি একটা পরিবর্তন এসে গেছে। সবকিছু বাজার নিয়ন্ত্রণে আছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আমরা। কি বলেন, ভালো নাই? আল্লাহ যেন এই বাংলাদেশের উপরে শান্তি নাজিল করেন, আল্লাহ যেন শান্তির একটা বাংলাদেশ দান করেন। জোরে বলেন আমিন। কষ্ট পাইছে? সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। জনগণ মুখে মুখে বলতেছে যে আমরা সরকার পতনের আন্দোলন যদি করতে পারি, সেটা জনগণ দেখেছি। আর ডক্টর ইউনূসকে ক্ষমতার চেয়ারে রাখার জন্য কি আন্দোলন করা লাগবে ওইটাও আমরা জানি। কি কথা কয় না কেন? বোঝেন নাই? বোঝেন নাই? জনগণ বলতেছে, হাজার হাজার জনগণ মিডিয়াতে সংবাদগুলো আপনারা দেখবেন, বলতেছে আমরা যদি সরকারকে পতন করাই আন্দোলন করতে পারি, তাহলে ইউনূস সরকারকে টিকে রাখার জন্য আমরা আন্দোলন করব। মারহাবা খান। উনি 2-4 বছর থাক না, কি হয় হোক, একটা ভাঙ্গা টাঙ্গা দেশ, এলোমেলে দেশ, একটু সাজায়া গোছাইয়া একটা গন্তব্যে নিয়ে যান, তারপরে না নির্বাচন, তারপরে না নতুন প্রধানমন্ত্রী। একটু ধৈর্য ধরেন সবাই, দলমত নির্বিশেষে সবাই সহযোগিতা করেন। বৃদ্ধ মানুষ এই বয়সে এসে দেশের হাল ধরছে, একটু সবাই সহযোগিতা করেন না? কথা বলেন না কেন? এত তাড়াহুড়া করলে হবে? ওরা তো 41 সাল পর্যন্ত সত্যি যদি টিকে থাকতো কি করতেন? কিছু করার ক্ষমতা ছিল? তাহলে সবাই আমরা দলমত নির্বিশেষে ওনাকে একটু সমর্থন দিব। উনি জ্ঞানী মানুষ, উনি থাকতে আসেন, উনি বুদ্ধিমান মানুষ, ওনাকে বলতেও হবে না। সময় বুঝে দেশের কিছু কাজ বাকি আছে, সংস্কার করে ইনশাআল্লাহ নির্বাচন দিবেন। কথা বলে ঠিক কিনা? এই কথাগুলো বললে অনেকে আমাদেরকে নিয়ে কানা করে, হুজুর ওয়াজ মাহফিলে এই কথাগুলো বলে। আরে বাবা, ওয়াজ মাহফিলে সমাজের বাস্তবতা তুলে ধরতে হবে। ওই দিন কি আর আছে? হ্যাঁ, কথা বলেন না কেন? ওই দিন আছে? সমাজের বাস্তবতা বুঝাইতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবে। আমি গুনাহগারে যে কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করছেন বুঝি আপনারা। হযরতে বেলাল দেখে বলেন, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। আমার ভাইয়েরা, হযরতে বেলাল দেখে বলেন, আমি যখন আমার মনিবকে এই কথা বললাম, ওমায় ডেকে বলে, বেলাল রে, উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত জানো আল্লাহ কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। এই কথা বলে হযরতে বেলাল চলে আসলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেল ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। দরজায় ডাকতে বেলাল দরজা খোলো, হযরতে বেলাল দরজা খোলে না। জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেলে পিঠটা লাগায় জিহ্বা নাড়ায় জিকির করে কার। এইবার হালকা করে ধাক্কা মারছে, যখন জবান যে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? মুসলমান সত্য কথা বলতে হবে। আমাদের সমাজে দেখেন এমন মানুষ আছে মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি অত খারাপ না। কথা কোন ঠিক কি না? হযরতে বেলাল ডেকে বলে, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল এখনো সময় আছে, উট দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল রে, নবী মুহাম্মাদের কালেমা ত্যাগ করে আবারও ফিরে আসো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমার মনে বানায়া পৃথিবীর সব সম্পদ যদি
দিতে চাও দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বিলাল তার ঈমান বিক্রি করবে না। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা কাউকে এখনো কোন টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার ওমায় দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যাই বলেন তার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিন্তু দাঁত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও। আবু জেহেলের সাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো। আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখবে ওই জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন ও জুলুম চালানো। কথা বলেন ঠিক কি না? এইবার আবু জেহেল সাঙ্গ নিয়ে আসে, বলে বেলাল এইদিকে আয়। এ বেলালের সব কি শুনছি, তুমি কি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল দিকে বলে হ্যাঁ আমি মুসলমান হয়েছি। আবু জেহেল দিকে বলে বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানায় দেবো, থাকার জন্য ভালো ঘর বাড়ি বানায় দেবো, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেবো বেলাল, তুমি চাইতে দিই তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করবো না। হযরতে বেলাল দিকে বলে আবু জেহেল দুনিয়ার সব সম্পদ যদি আমাকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই, বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালকে এইবার আবু জেহেল দিকে বলে এ বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ঘিউ নাও, আঙ্গুলে একটু পাকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর কালেমার জিকির করে, বলুন আল্লাহু আকবার। চাবুক দিয়ে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ইসলামের প্রথম মুয়াজ্জিম হযরতে বেলাল চাবুক দিয়ে পিটাইতে যখন চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, আবু জেহেল ডেকে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই, বলুন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে যুবকের দল এই বেলালের পায়ে রশি লাগাও, উটের পায়ের সঙ্গে বাঁধো। হযরতের বেলালের পায়ে রশি লাগাইয়া উটের পায়ের সঙ্গে বেঁধে আরবের উত্তপ্ত গরম পানিতে ছেঁচড়া করা গেল। আরবের বালিগুলো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালি। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের দল ত্যাগ করবি না? হযরতে বেলাল দেখে বলে আবু জেহেল রে বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন, বলুন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল যুবকদের বলে দিল যাও বিশাল বড় একটা পাথর নিয়ে আসা, বেলালের বুকের উপরে চাপায়া দাও। কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা, হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দিয়া আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা, তবুও জিকির করে কা। আরেকটু জোরে বলেন কা। এ বাজান আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পিটে না, ধমক দেয় না, আমরা তবু আল্লাহর জিকির করি না, আমরা বড় কপাল পরা। হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না, বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞ হয়ো না। এজন্য বাজান মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, রাস্তাতে পথ চলতে চলতে জিকির করা যায়। সব সময় জবানে চালু রাখবো জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এগুলো জবানে হালকা মিজানের পাল্লায় সওয়াব অনেক বেশি, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বাজান, রক্তাক্ত জিহ্বাতে চোখের পানি ছেড়ে দেয়। হযরত বেলাল কাঁদে আর ডেকে বলে আল্লাহ, বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী আমার দিকে বলে বেলাল বুঝি না, একবার ডানে যাও একবার বামে যাও, কারণটা কি? হযরতে বেলাল দিকে বলে নবী আপনি কালিমার দাওয়াতের ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান দিকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম থেকে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সেই বেলালের উপরে নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী আমার দিকে বলা বকর বেলালের কষ্টের কথা আর সহ্য হয় না, যাও যাও
দাও, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন। কাফেররা যখন বেলালের রুমে প্রবেশ করলো, হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে পাথর, ওরা তাকায় দেখে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। হযরত আবু বকর বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যাপার, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম। এজন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, হে জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি, বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস, আমার কান্না করার কারণটা তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসার পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা দান করেন নাই। আপনারা আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, সূর্যের গরমে মাথার মগজ টকবক করে গলবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে। যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন, পৃথিবীর কোনো কিছু থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে কেউ তার উপকারে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা বাবা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানরা পিতামাতার পরিচয় দেবে না। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, এ বাজান বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। ওটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখানে আল্লাহ তাআলা তার প্রিয় গোলামদেরকে স্থান দেবেন। ওই কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে আর দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে আসতে দেখলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি করে আপনি সবাইকে হাউজে কাউসারে পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন, কয়টা অপরাধ? জানতে মনে চাই, কথা বলেন, বলেন। সব বলবো, ভালো করে বোঝেন আমার ভাইয়েরা। যে কথা আমি বলতে চাচ্ছিলাম বাজার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবী আমার হাউজে কাউসারে পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, সুবহানাল্লাহ। হযরত আবু বকর পেয়ালাগুলো ভরা দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি আর আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করা দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে, বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কিয়ামতের ময়দানে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান, 2টা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। এটা জোরে বলুন আমিন। ও আল্লাহ, আসমান থেকে কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, এই দিনাজপুরের মানুষগুলো নবীজির হাতে কিয়ামতের ময়দানে এক পেয়ালা পানি চায়। আল্লাহ।